গ্যাস দাদু পর্ব ১। আমার এক দাদু ছিল। দাদুর নাম শম্ভুনাথ সিংহ। তখন তার বয়স প্রায় ৮০ এর কাছাকাছি। দাদু খুব মিথ্যে কথা বলত। সেই জন্য আমরা দাদুকে বলতাম গ্যাস দাদু। একদিন আমরা ভাই বোন প্রায় ১০-১২ জন সবাই মিলে ওইল দাদু অর্থাৎ গ্যাস দাদুর উঠোনে কুমির ডাঙ্গা খেলছি। উঠোনের দুপাশে দুটো বারান্দা, মাঝখানে কুমির। আমরা সব বারান্দা থেকে এপার ওপার করছি। কাউকে ছুঁয়ে দিলেই সে কুমির হয়ে যাবে। এই ছিল কুমির ডাঙ্গা খেলা। দাদু আমাদের বলল, হ্যাঁ রে ছুরারা, তোরা কি খেলছিস? আমরা বললাম, কুমির ডাঙ্গা। দাদু তা শুনে হুঁকো টানতে টানতে বলল, তোরা এখানে আয়, তোদেরকে কুমির নিয়ে একটা গল্প বলি, শুনে যা। আমরা সবাই ভাই বোনেরা গোল হয়ে ওই বুড়ো দাদুর খাটিয়া চারপাশে বসে পড়লাম। দাদু বলতে লাগল, শোনো, আমি একবার ভাগলপুরে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলাম। তখন আমি যুবক। তেল মেখে গঙ্গায় চান করতে গেছি, দেখছি একটা মেয়েকে কুমিরে টেনে নিয়ে যাচ্ছে। মেয়েটা বাঁচাও বাঁচাও চিৎকার করছে। আর যারা ঘাটে চান করছিল তারা সব ভয়ে পাড়ে উঠে পড়েছে। এদিকে একটা লোক তো এমন উজবু, গামছা জলে ফেলে একদম উলঙ্গ হয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে আছে। আমি এক লাফে গঙ্গার জলে লাফিয়ে পড়লাম। গভীর জল। কাছে চলে গিয়ে কুমিরটার মাথায় মারলাম এমন একটা বজ্রকিল যে কুমির বাবা জীবন মেয়েটাকে ছেড়ে দিতে বাধ্য হল। আমি মেয়েটার হাতটা ধরে ছুঁড়ে দিলাম ঘাটের দিকে। মেয়েটা তো জীবন ফিরে পেল, কিন্তু কুমির তো আমাকে ছাড়বে না। শুরু হল কুমিরের সাথে আমার লড়াই। আমি এর পিঠে উঠে পড়েছি। ও বারে বারে লেজ দিয়ে আমার পিঠে চাবুক মারছে। পিঠের চামড়া উঠে যাওয়ার জোগাড়। আমিও ছাড়ার পাত্র নয়। আমি যত মাথায় পিঠে মারছি ওর কিছুই হচ্ছে না। আমি বুঝতে পারলাম যে পিঠে মেরে কিছুই করা যাবে না। সঙ্গে সঙ্গে আমি আমার পায়ের কাজ শুরু করলাম। আমি ওই ভাসতে ভাসতেই আমার বুড়ো আঙ্গুল দিয়ে ওর পেটের নরম চামড়া আঘাত করতে লাগলাম। কয়েকবার আঘাত করার পরই কুমিরের পেট ফুটো হয়ে গল গল করে রক্ত বেরুতে লাগল। কুমির বাবা জীবন তখন যায়। আমিও ছাড়ার পাত্র নয়। কুমিরের লেজ ধরে টানতে টানতে ঘাটে নিয়ে এলাম। এদিকে হাজার হাজার মানুষ ভাগলপুর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আমার বীরত্ব দেখছে। আর সেই মেয়েটি জোর হাত করে দাঁড়িয়ে আছে। আমরা তখন বললাম, এরপর কি হল দাদু? দাদু বলল, তারপর আমি কুমিরের লেজটা ধরে মাথার উপর পাই কয়েক পাক ঘুরালাম। কুমিরের মুখ দিয়ে গল গল করে রক্ত বেরুতে লাগল। এরপর ছুড়ে দিলাম আকাশে। সেই কুমির ভাগলপুর থেকে গিয়ে পড়ল পাটনা শহরে। পাটনা শহরের প্রাচীন ইতিহাসে আমার নাম লেখা আছে। আমরা তো সবাই দাদুর সেই বীরত্বের গল্প আজও মনে পড়ে।